আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, তা তো চারপাশটা দেখলেই বুঝতে পারেন। তা আমরা সকালবেলা যাইতেছি হোতাখালের পাড়ে। হোতাখালের পাড়ায় যে আমরা ওই কুমড়ো গাছ লাগাইয়েছি, সেই গাছের গোড়ায় পানি দিতে হইবে। শুকিয়ে গেছে, এই পানি দেওয়ার জন্য যাইতেছি। তো এখন আবার সকাল সকাল খালে পানি থাকে, এর পরে আবার পানি থাকে না, পানি পাওয়া যায় না। এই জন্য সকাল সকাল যাইতেছি খেতে পানি দেওয়ার জন্য, যাতে খাল দিয়ে উড়িয়ে পানি দিতে পারি। তা মায় যাইতেছে আর আমি যাইতেছি। এই যে মায় বালতি নেছে, ভিতরে আবার মগ নেছে, থাল নেছে পানি দেওয়ার জন্য। তা চলেন আমরা যাই। এই যে দেখেন খালে পানি। তাহলে বোঝেন এই কুলার ভিতরে এখন এই যে পানি ওড়ে, তাহলে পানি যে কি পরিমাণ হইবে সামনের দিকে আল্লাহই ভালো জানে। এইসব জায়গায় এই সময় পানি পাওয়া যেত না, আর এই পানিতে এখনো তলাই থাকে। এইসব জায়গায় এই সময় পানি পাওয়া যাইতে, খাল টাল থাকতে সব হুগইয়ে, আর এই অবস্থা তো। এই যে কুমড়ো গাছ, এই কুমড়ো গাছের গোড়ায় পানি দেওয়ার জন্যই আমরা আইছি। ওই যে লাল শাকও লাগাইছে পারে। হ্যাঁ, ও মা, লাল শাক লইছে পানি? লাল শাক বড় হয়েছে। পেয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ কুমড়ো গাছ কিন্তু ভালোই হয়েছে। আব্বা আবার এর ভিতরে লাল শাকও লাগাইছে কিছু, ভালোই হয়েছে। আমাদের বাড়ির পাশে লাগাইছি তার থেকে ভালো হয়েছে লাল শাক। আমাকে বাড়ির পাশে তো তোই নেই। ওই ওপারেও যাইতে হইবে, ওপারেও লাগাইছে অনেকগুলো গাছ, ওপারেও পানি দিতে হইবে। তা আগে এপারে পানি দিই, এইপারে ওপারে যাম। ওইতে এতে আবার লোকজনে হাড়ে চলে না, এতে বনবে কেমনে। তাকে গাছের গোড়ায় পানি দিয়ে লই, এইপারে ওপারে যাবো। হুম, এই তো কইছি যে আব্বা আন লাগাইছে, এই তো ভালো হয়েছে আমার গনের চাইতে। তো মা আর আমি দুজনে মিললে পানি দেওয়া শেষ করলাম। তো এখন বাড়ির দিকে যাই, চলেন। পানি টানি দেওয়া যায়, এখন কষ্ট হবে বাবা। শুকনো মাটি একদিকে দিই আর একদিকে শুকিয়ে যায়। তাই বাড়িতে চলে এলাম কুমড়োর কাছে পানি টেনে দিয়ে। ওগুলো গরুর সকাল খাওয়ালে ঠান্ডা লাগে না? ওই হ্যাঁ, ঠান্ডা লাগে, শীতের মধ্যে ওই খাওয়ান যায়, তাই দুপুরের সময় নাড়া দিয়ে তুই। ওগুলো ঠান্ডা। হ্যাঁ, পানি দিয়েছি, মায়ার আমি গেছি সকালে উঠে ঘুম দিয়ে। হ্যাঁ, সবই বইছে, একাল সব উঠছে তন্তনা গিয়ে, কোনো মিস হয় নাই, ভালোই তো হয়েছে লাগাইছেন পরে। মোট গরুটা আছে নেম নাই নাই তো আগে না করছি দিব ওই যেগুলো নষ্ট নষ্ট আস্তে আস্তে হয়েছে না, এগুলো পচে গেছে। নেবে এগুলো কীটনাশক ব্যবহার করেন, এগুলো গরুর খাওয়া ঠিক হইবে। গেলে তামাক করছি
রুটি দেন। আলহামদুলিল্লাহ সকালে নাস্তা খেতে আসি, গাছে পানি টানি দিয়ে আইলাম। তারপর এখন সকাল নাস্তা খাই, আবার কোলায় যাইতে হবে খৈলেন বানানোর জন্য। খৈলেন সাইজে টাইসে ধান লওয়ার জন্য রেডি করতে হবে। আলু ভাজির মধ্যে আর কিছু দিয়েছো? সিম। ও রাফসান, রুটি খেলে আসো তাড়াতাড়ি, যার যার ক্ষুধা লাগছে চলে আসো। বিসমিল্লাহ। তা আলহামদুলিল্লাহ সকালে নাস্তা শেষ করলাম। তা তো দেখলেন যে সকালে কোলায় গেছি, কুমড়া গাছে পানি টেনে দিছি, দিয়ে আসলাম। এখন আবার যাবো কোলায়। কোলায় আবার ওই যে খৈলেনের কাজ সম্পূর্ণ শেষ হয় নাই, আর যেটুকু বাকি আছে বাকি কাজটা অনুযায়ী করবো। কারণ বাড়িতে পুরুষের ভিতরে আমি একাই, আর আব্বাই আছে, আব্বার হইলে হাতে ব্যথা, আর মায়ও এখন আর বাড়ি কাজ করতে পারে না, আমাকেই করা লাগে। আমি কিছু করার নেই, করতে তো হইবেই, করবেও বাকিটা। তারপর আব্বার হাতে ব্যথা, কিছু করতে পারে না, তারপরও এখনও যা কাজ করে আমরা তিনজনও করতে পারবো না। কিন্তু তারপরে তো তার আশায় থাকা যায় না, তাই কাজ করতে মানা করি, তারপরও করে। এখন দুজনেরই বয়স প্রায় শেষের দিকে। চান কোলার দিকে যাই, কোদাল নিয়ে যাইয়ে বাকি কাজটা শেষ করি। সকালবেলা রোদ্রের ভিতরে কাজ করতে কিন্তু আসলে ভালোই লাগে, মানে ঠান্ডা লাগে না। কি কলই শাক তোলো? কলই শাক হয়েছে হাতে? হ্যাঁ, কি কয়ের মধ্যে কলই শাক হয়ে গেছে? আমার কাজ আছে ভাই, ওই খৈলান ঠিক করতে হইবে। ধান দেওয়ার লোকাই বলে ধান দাই রাখবে, ওই খৈলানে রাখবে, খৈলান পরিষ্কার করতে হইবে আগে। সবার খৈলান গুছিয়ে গেছে, কাজ আগে আমরা শুরু করি, সবার পিছনে এইবার করি। ধান কাটা শুরু করছি সবাই আগে, এখন শেষ করবো সবার পরে। আবার খৈলানও চাষা শুরু করছি সবাই আগে আমি, ওই সবার ডইয়ে গেছে, আমার ডাউন রয়ে গেছে। না পাই কয় ই ভাঙ্গে দিতে, ভাঙ্গে দিলে বলে হেলে ভালো বাইরে। সরাই যাবে, মাথা ভাঙ্গে দিলেই সরাই যায়। হ্যাঁ এইতে আইতে জানতে। এই যে দেখছো এই আঁকা আঁকা, এই 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 দেখো, দেখছি। এই ভাঙ্গে দিলে তন্তন্য ই মোটা মোটা ই উঠবে। তো এই যে দেখেন খৈলান প্রায় শেষের দিকে, আর এতটুকু বাকি আছে। এই পিস যেটুখানি আছে আর এই পিস দিয়ে এটা পুরোপুরি সাইজে নিলেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এরপর সমান করিয়ে সাইজে এইবার এগুলো লিপে নিতে হইবে। এইবার এক পাশে দান রাখবো, আর এক পাশে এইবার দান লবো। তা খৈলেন টৈলেন সাইজে আই বললাম বাড়িতে। মাড়ির কাজ তো কষ্ট আছে এতে অনেক বাবা। এদিকে এবার জান্নাত রান্না বান্না চড়াই দিছে, মানে সব কিছু কুডি কেটে নিতে আছে রান্না করার জন্য, রান্না চড়াই দিবে এই জন্য। তো দেখি জান্নাত আজকে কী কী রান্না করে, আপনাদেরকেও দেখাই। আজকে আমি রান্না করতেছি হলো বেগুন ভাজবো, বেগুন ভাজছে তারপর ভর্তা করবো। আমার শ্বশুরে এবার একটু বেগুন ভর্তা খাইতে চাইছে, এই জন্য বেগুনটা ভাজছে তারপর ভর্তা করবো। আর হইলো যে এই এই যে শালগম, এই শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর কটা কলই শাক আনছি তো দেখছিনি, মা আবার গেছে কুলায় যে যদি দুইটা আগ্রহ পায় কিনে এলাই কলই শাক দিয়ে পাতলা করবে, এই জন্য গেছে একটু আগ্রা খুঁজতে। আবার শীতের দিন তাই এই পারছে আগ্রা কলই শাক এই পাওয়া যাবে এখন, তাই কলই শাক কেন ভালোভাবে হয় না, নাইলে বেশি করে আইন নিয়ে বাজি করতাম আজকে। তো আমি তরকারি মরকারি কুটতে কুটতে নেই, রান্নার জোগাড় করতে এসি এখন। এতে আছে আগ্রা।
পাইছো? পালং শাক তুই যেগুলো নিচু আসলে এগুলো জাগ লেগে গেছে। লইলো দিয়ে লইবে না, চিংড়ি মাছ দেবে তো। হুম, ওই সে কলই শাকের মধ্যে। হ্যাঁ, মাটি থাকলে এইটা আবার জ্বালায়, আর গোড়াগুলো নিলে তো আর হয় না। মা আগের পাও না, এটাই পাইছো না? তাই আও, যা পাইছো হেলে যাও, বাড়ি যাও, আমি গেলাম। কি জানে মিটিং চলতেছে তাই? শালগম করতেছে? এই শালগম তরকারি যে এত ভালো লাগে ভাই আমার কাছে, কসকস করে সুন্দরই লাগে না, কিন্তু রান্নার পর একদম নরম হয়ে যায়। শালগম তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজা হয়। আর এই শালগমটা শীতে যে কী যে মজার, যা কবার মতো না। অনেক মজা। আমার অনেক প্রিয় এই শালগম। পালং শাক পাইছি অল্প কটা, আগ্রা অল্প কটা পাইছি, আর নাই সবাইকাল ফোরা যা পাইছো ওইটিতে হইবে। এটা পালং শাক। আর বেড়া আগ্রা আগ্রা লই গেছে মানে। রান্না করছিলাম কত সুন্দর। এই আগ্রা আমি খাইতাম না, কিন্তু এই আগ্রা আমার শাশুড়ি আমার খাওয়ানি শিখিয়েছে। এই আগ্রায় যে কি গন্ধ পাইতাম, এই এর গন্ধই সইতে পারতাম না। আর হের দ্বারা আইয়ে হে একটু একটু খাওয়াইতে খাওয়াইতে এখন এটার যে এত পাগল বলার মতো না। এইটাই এখন সব থেকে সেরা তরকারি আমার দ্বারে। আগ্রা যারা কোনো সময় খায় না এরা তো গন্ধ পাইবে, খাইতে পারবে না, রিচ একই। মানে পাগল মানুষ ঘুরে করে। আর বরিশাল শহরে এডু এডু মুড বেছে মনে করো, হ্যাঁ কত 20 টাকা 25 টাকা না? আবি যে বিয়া আবি যে বিজাগার এটা কত সুন্দর নরম নরম তো। তো পাতুরি দিয়ে মাইলে করেন, পাতুরি কেমনে করবে কইতে নেই না, দেখিনি আমি করিনি। এই যে দেখেন আগ্রা কোন জায়গায় কি বলে এটার নাম আমরা জানি না, কিন্তু আমরা আগ্রাই বলি। এই যে দেখেন ওটা আগ্রাই সব জায়গায়। এটা খাইতে কিন্তু অনেক মজা, অনেক। যারা কোনো সময় খান না এরা এটা দিয়ে গন্ধ পাইবেন, কিন্তু আসলে খাওয়ার অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন সবচাইতে মজা। অন্যান্য তরকারি থেকে এটাই সবচেয়ে বেশি মজা। হয় যেমন অনেকে এই যে রান্ধুনি আছে না, সেগুলো অনেক খাইতে পারে, কিন্তু আমি রান্ধুনি খাইতেই পারি না। এটা হলে যে রান্ধুনি খাইতে কলা পারি না, প্রাকৃতিকভাবেই হয়ে থাকে না, আর লাগান লাগে না, না আরো পরিষ্কার করে মানুষ খেতে হয় লিগে। পরিষ্কার করে হালাইয়ে দেয়। সর্ষে খেতে আগে হইতে আনতাম যাই, ওখানে এখন এই সর্ষে খেতে নাই তো। বিশাল বিশাল হইতে, এটা বড় বড় হইতে। মানুষে বাগে পাইতে না কোন কোন তারপর এই যে ফল হয় না, এই ফল, এই ফলগুলো আমরা এর গায়ে মারতাম, লাগিয়ে থাকে মারলে। মানুষের মাথায় লেগেতে, গায়ে লেগেতে, কাপড় চুপুরে কি লিপ দেশে ঘুরে গড়ায়। হ্যাঁ, মাথায় ক্লিপ সাজাই দিত এই দিয়ে। আরে ফল মজে তো না, খুব সুন্দর একটা জিনিস। ওই ফলগুলো নিচে পড়িয়ে পাকিয়ে এবার ওগুলো আবার জ্বালায়, এলে কি তো মনে করো খেতে তলাই যায় আগাছায়। বর্ষা এত কিছু যায়, এরপরে এগুলো মরে বড় যায় না, হিম পোষেও না মরেও না, বাসাইও নাই না, এগুলো আবার জ্বালায়। পানির মধ্যে থাকে। এটার উপরে এরকম আঁশ আছে, এই আঁশগুলো এরকমের সারাই নিতে হয়। এই যে মাছ সারাই নিতেছে, সারাইলে এইবার এটা একেবারে ইসের মতো হয়ে যায়, সাদা হয়ে যায়। লাট ডগা লাউ আঁশ সারাবার পর একেবারে লাউর যে ডগা আছে মেইন মাথা, ওই মাথার মতো একেবারে নরম কচি।
সব ওরা খাইছে। সব তরকারি কোটাকাটি শেষ, এখন আমি তরকারিগুলো আস্তে আস্তে এক এক করে সব ধুয়ে নিতে আসি। তো আমি আগে বেগুন ভেজে নিব ভর্তার জন্য। তো আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, সুন্দরভাবে মাখাই নেই। তো বেগুন মা হয়ে গেছে, দিয়ে দিলাম। তারপরে কি শালগম। আমি ভাবছিলাম পেয়ারা। তুমি শালগমের পেয়ারা ভাবছো? ও খামু আসতো। খাই দাও তো কেমন লাগে, টেস্টি। কাঁচা খাওয়া যায় না। ফুলকপি খাওয়া যায় না বাবা কাঁচা? কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে ভর্তা করবো যেহেতু কাঁচামরিচগুলো সেদ্ধ, তারপরে একসাথে এই তাওয়াই সেদ্ধ করিয়ে তাইকে ভর্তা করে নিন ওই তাওয়ার মধ্যে। এই যে আমি বেগুনগুলো এইভাবে ভেঙে ভেঙে নিছি, আর এই মরিচও সিদ্ধ হয়ে গেছে, এক লাখে ডালা হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করবো তো কেন উড়াই নিব, পেঁয়াজ টেস্ট দিয়ে ভর্তা করিয়ে নিব। তার শালগমের তরকারিটা বসাই দিব, কড়াইতে তেল দিয়ে দিলাম, চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম, চিংড়ি মাছ কালা হয়ে গেছে, আর আমি একটু পানি দিয়ে দিই, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আবার সুন্দরভাবে মশলাটা একটু ভুনে নেই। না মশলা ভুনা হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দিব, শালগমের তরকারি দিয়ে দিলাম। শালগম চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে, এখন ধনে পাতা দিয়ে নামাই গেলাম। চিংড়ি মাছ বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। মশলাটা কষাই নেই, মশলা কষানো হয়ে গেছে, আর আমি তরকারিটা দিয়ে দেই। তরকারিটা হয়ে গেছে, অনেক গোসল টোসল করে সবাই খাওয়া দাওয়া করবে। এই যে শাক পাতলা করছে, সেই শাক লইতেছি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কলই শাক এমন একটা শাক, এটা মনে হয় সব মানুষেরই পছন্দ। আর এখানে আছে শালগম চিংড়ি মাছ দিয়ে। পানি এত মজা লাগে। তো কলই শাকটা অনেক মজা হয়েছে, মা অনেক মজা করেই ভাত খাইতেছি আজকে। কলই শাক আমার বাবার খুব পছন্দের একটা শাক, না বাবা? আমার বাবার কলই শাক হইলে আর কিছু লাগেনি, সেদিন শুধু কলই শাক দিয়ে ভাত খায়। কলাই শাকের সময় আইয়ে পড়ছে, প্রতিদিন রান্না লাগবে কলাই শাক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।